মিশরের ঐতিহ্যবাহী রীতিনীতি অনুযায়ী তোমার উচিত পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তার উত্তরাধিকারী নির্বাচন করা। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমার সিদ্ধান্ত জানাবো। আমার দৃষ্টিতে হোরেনহোব পুতিফারের স্থানে সর্বাধিক উপযুক্ত হবে। তার জন্য যথোপযুক্ত জায়গা নির্দিষ্ট করে রেখেছি। আজই যে মিশর পদ থেকে নিচু পদে তাকে মানায় না। আমার পালকি প্রস্তুত করতে বলো, অন্ত্যেষ্টিক্রিয়ায় যাব। দশ থলে। তার মানে 10,000 দেবন। এটা কিন্তু কম সম্পদ নয়। হ্যাঁ, কম নয়, তবে ইউজারশিপের জন্য আমি আরো অন্তত 10 গুণ বেশি চাই। এর চাইতে কম হলে অন্য কাউকে দিয়ে করান, আমাকে দিয়ে সম্ভব নয়। আলী জনাব, আলী জনাব, আলী জনাব অজ্ঞামোহরের জন্য একটা ভালো খবর এনেছি। পুতিফার মারা গেছে ঘন্টা খানেক পূর্বেই, আর ঘন্টা খানেক পরেই তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান। আপাতত একটু থামো। পূর্ব থেকেই আমি হত্যার বিরোধী ছিলাম, কিন্তু এখন আর পথ নেই। হত্যাই হচ্ছে সর্বশেষ পদক্ষেপ। আজ পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়ায় আমেনহোতেব অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করবে, এবং যদি ইউজারশিপ ব্যতীত অন্য কেউ হয় তবে সেটা ইউজারশিপের জন্য অপমানজনক হবে। এবং যদি ইউজারশিপ তার স্থানে নির্বাচিত হয়, সেক্ষেত্রে আমাদের দৃঢ় চেতনার পদক্ষেপ এখনো বাকি আছে। ইউজারশিপকে অবশ্যই খতম করা উচিত। বাধ্য না হওয়া পর্যন্ত এই কাজ করা যাবে না। হে খোদার নবী, বাইরের দুনিয়ার খবর রাখেন। আলী জনাব পুতিফার দুনিয়া ত্যাগ করে পশ্চিমের জগতে চলে গেছেন। হ্যাঁ, পুতিফার মারা গেছেন? আজ শহরের গণ্যমান্য ব্যক্তিরা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন। খোদাবন্দ পুতিফারের উপর রহমত বর্ষণ করুক এবং ভুলগুলো ক্ষমা করে দিক। তিনি একজন ভালো লোক ছিলেন। আমি সত্যি তার কাছে ঋণী। তিনি আমার জন্য অনেক কিছু করেছেন।
বীর ও সাহসী সেনাপতি। বিভিন্ন যুদ্ধে সে পুতিফারের ডান হাত ছিল। পরাজয় কি সে তা জানে না। সে তার বীরত্ব দিয়ে অনেক যুদ্ধের ভাগ্য পরিবর্তন করেছে। আমেনহোতেবের উচিত পুতিফারের জায়গায় হোরেনহোপকে নির্বাচিত করা। জনাব হোরেনহোপ পুতিফারের উত্তরসূরি হিসাবে সর্বোৎকৃষ্ট হবে। কিন্তু আমি তার নির্বাচিত হওয়া নিয়ে সন্দেহ পোষণ করছি। জনাব আমেনহোতেবের পছন্দের তালিকায় তো ইউজারশিপ রয়েছে। পুতিফার অত্যন্ত মেধাবী, চৌকস সেনাপতি এবং পরামর্শদানকারী ছিলেন। আমি তার বিগত 40 বছরে খেদমতের কথা স্মরণ করছি। তিনি ছিলেন আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী এবং প্রধান সেনাপতির দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। আমার পিতা তৃতীয় আমেনহোতেব এবং মিশর দেশের জন্য তার অতুলনীয় খেদমত ভুলে যাবার মতো নয়। আমি তার পরবর্তী জাহানের চিরন্তন শান্তি ও চিরজীবী জিন্দেগি কামনা করছি, এবং যেহেতু জিন্দেগির শেষ দিন পর্যন্ত তার সেবা থেকে বঞ্চিত হচ্ছি, তাই আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। খোদাগণের ইচ্ছায় ধরে রাখো, আজকে ইউজারশিপের পরাজয়ই হবে। হোরেনহোপ তার উপস্থিতি দ্বারাই ইউজারশিপের সকল কর্মকাণ্ড ন্যস্ত করে দেবে। মিশরের প্রাচীন রীতিনীতি অনুযায়ী পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমি অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করব। এই ক্ষেত্রে আমি উপযুক্ত ভাবছি ইউজারশিফকে। সে দীর্ঘদিন পুতিফারের বন্ধু এবং মিশরের মানুষজনের কাছে বিশ্বস্ত হিসেবে পরিচিত। আমি আজ থেকে ইউজারশিফকে পুতিফারের জায়গায় নিযুক্ত করলাম এবং তাকে আজিজে মিশর খেতাবে ভূষিত করছি, এবং হোরেনহোপের অসামান্য বীরত্ব এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ লস্কর বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ করছি। আশা করছি দুইজনই
তাদের দুইজনের কাজ সচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন এবং প্রাচীন সভ্যতার দেশ মিশরকে গৌরবের শীর্ষে তুলে ধরতে সক্ষম হবেন। ইউজারশিপ একজন ভিনদেশী, কিন্তু হরেনহোপ এই মাটিরই সন্তান। তার মানে হরেনহোপকে এখন থেকে ইউজারশিপের আদেশ আমল করে চলতে হবে। এই সিদ্ধান্ত বিবেক সম্পন্ন নয়। এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এখানে এসেছেন। জনাব পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। চলুন যাওয়া যাক। এই ভাও খাওয়া লোকগুলোর কাজই এই। চলো। রওনা হও। উপায় একটাই, আমরা প্রথমে যা চেয়েছিলাম। নীলিফার কোপ্তাকে খবর দাও। জনাব হরেনহোপ, এটা ইনসাফ হয়নি। জনাব পুতিফারের উত্তরসূরি হবার যোগ্যতা শুধু আপনারই রয়েছে। সম্ভবত আপনার কথা সত্যি হয়ে থাকতে পারে, কিন্তু আমি একজন সামরিক বাহিনীর লোক। কৃষি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। অতএব স্বীকার করে নেওয়া উচিত আমেনহোতেব আমার জন্য সর্বশ্রেষ্ঠ জায়গাটাই ঠিক কি করেছে। বলছেন আপনি? আপনি তো মিশরের লস্কর বাহিনীর প্রধান। আপনার অভিজ্ঞতা অনেকের চাইতেই বেশি। আপনারা ভালো থাকবেন। তারই এই পদের যোগ্যতা ছিল। পুতিফার মহৎ হৃদয়ের মানুষ ছিলেন। খোদা তাআলার রহমত বর্ষিত হোক তার উপর। কিন্তু আপনি তো তার কারণে অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করেছেন। তারপরও আমি তাকে সম্মান করি এবং তার উপর আমার কোনো বিদ্বেষ নেই। হায় আফসোস, যদি তাকে আমার পূর্বপুরুষ ইব্রাহিম খলিলের দিনের দিকে দাওয়াত করতাম। খোদাবন তাকে ক্ষমা করুক এবং নিজের বন্ধুর ন্যায় রহমত ও দয়ার চাদরে ঢেকে রাখুক। চলো, রওনা করো।
কান্নার ব্যথা তোর হৃদয়ের কি ফায়দা? যখন পুতিফারের প্রতি চিন্তা করা দরকার ছিল তখন করেননি, যখন তাকে ভালোবাসা উচিত ছিল তখন বাসেননি। কেউ মৃত্যু থেকে পালাতে পারে না। যদিও আমি তার মৃত্যুতে শোকাহত, কিন্তু এর থেকেও বেশি ব্যথিত, কারণ আমি তাকে যে কষ্ট দিয়েছি সেটা আমাকে পোড়াচ্ছে। আমি আমার নাফসের চাহিদা পূরণ করতে গিয়ে পুতিফারকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি জানি এগুলো সব কিছুর মূলে রয়েছে ইউজারসিফ। আপনাকে কতবার সতর্ক করেছিলাম, কতবার বলেছি নিজের নফসকে সংযত করুন, কিন্তু আপনি আমার কথা শোনেননি। না, ইউজারসিফের কোনো রকম কোনো দোষ নেই। আমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম। আমি গুনাহগার। পুতিফারের সাথে যেমন বদ আচরণ করেছিলাম, ইউজারসিফের সাথেও। ইউজারসিফ একজন ভিনদেশী। আমাদের ভাগ্যলিপির উপরে তার আধিপত্য বিস্তার করতে দেয়া ঠিক হবে না। সে মিশরে বড় হয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে। মিশরের জনগণের প্রতি সে সহানুভূতিশীল এবং রাজ্য পরিচালনায় তার দক্ষতা রয়েছে। কেন হরেনহোপকে পুতিফারের স্থানে নিয়োগ দিলে না তুমি? বানু, হরেনহোপ সামরিক বাহিনী প্রধান। কৃষি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে তার কোনো দক্ষতা নেই, বরং প্রধান সিপাহসালার পদটি তার জন্য অধিক যোগ্যতা সম্পন্ন, যা বাদশাহ তাকে দিয়েছেন। তোমরা সবাই কাফের হয়ে গিয়েছ। তুমি ও তোমার পতি দেবতা ইউজারসিফ সবাই কাফের। আমুন খোদা ও মিশরের আইনের উপর তোমাদের ঈমান নেই। সবাই মিলে খাদেম ও ইবাদতখানার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। মিশর আলী জনাব ইউজারসিফ প্রবেশ করছেন। দরুদ মিশরের শক্তিশালী ও দয়ালু বাদশাহ। দরুদ আজিজে মিশর হাকিম ইউজারসিফ। দরুদ। মহামান্য বাদশার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এই অধমকে পুতিফারের উত্তরসূরি নির্বাচিত করার জন্য। খোদাবান যখন আপনাকে রিসালাতের কঠিন দায়িত্ব পালনের জন্য নির্বাচন করেছেন, আমি কিভাবে আপনাকে ব্যতীত মিশরের অর্থমন্ত্রী নির্বাচন করতাম? আপনার এর চাইতেও যোগ্যতা রয়েছে। আপনি আমার নিকট প্রজ্ঞাবানদের পরিচালক, জ্ঞানী, বিশ্বাসী ও বিশ্বস্ত। মিশরের অর্থমন্ত্রীর ভবিষ্যতের অনাগত লড়াইয়ের জন্য আপনার চাইতে ভালো আর কাকেই নির্বাচন করতাম? আমার মহামান্য বাদশার অসীম দয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ওয়াদা করছি আপনার বিশ্বাসের যথার্থ মর্যাদা আমি রাখতে পারব। এই কত বস্তা গম রয়েছে? প্রায় 100 বস্তা। আরো কি সরবরাহ করতে পারবে? মুদ্রা দিলে যত চান ততই দেওয়া যাবে, সমস্যা নেই। দাম কত? এই কয়েকদিনে দাম একটু বেড়ে গেছে। সবাই গম কিনে কিনে সঞ্চয় করে ফেলছে। প্রতি বস্তার মূল্য পড়বে 50 দেবন। আমরা প্রতি বস্তার জন্য 5 দেবন বেশি দেব। যতটা পারো সংগ্রহ করো আর ইবাদতখানার গুদামে হস্তান্তর করো। তোমরা যা চাও তার চেয়ে বেশি দেব। এগুলো আমাদের অগ্রিম বায়না, বাকিগুলো হস্তান্তরের পর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ আমরা একটি বড় ধরনের গম লেনদেন পর্যবেক্ষণ করেছি। খাদেমগণও গম গুদামজাত করতে চাইছে।
আর ধনী ব্যক্তিরাও অধিক মুনাফা লুটতে চাইছে। তাহলে হরেন হোপ কি করছে? কেন সুযোগ সন্ধানী মুনাফাখোরদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না? আমার মনে হয় তারা খুব ভালোভাবে উপলব্ধি করছে যে ভবিষ্যতে যুদ্ধ হবে, এবং সেটা গম নিয়ে যুদ্ধ। কিন্তু আমি এদের গুদামজাতকরণে চিন্তিত নই। খাদেমগণ ও ধনী ব্যক্তিগণ এই গুদামজাতকরণের মাধ্যমে নিজেদের পরাজয় ডেকে আনছেন। এই অবস্থায় আমরাও যদি সঠিকভাবে গুদামজাতকরণ করতে পারি তবে তাদের পরাজয় নিশ্চিত। স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আপনার উদ্দেশ্য সঠিকভাবে বুঝতে পারছি না। গম গুদামজাত করার মাধ্যমে কিভাবে খাদেমদের পরাজয় ডেকে আনবেন এবং কিভাবে আমাদের সফলতা ও বিজয় নিশ্চিত করবেন? কিভাবে গুদামজাত করছি এটাই মূল বিষয়। তারা যে প্রক্রিয়ায় গম সংরক্ষণ করছেন তাতে 2 বছরের বেশি টিকে থাকা সম্ভব নয়। তাদের গম পচে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের পদ্ধতিতে এই গমকে 7 বছর সতেজ রাখতে পারবো। ইউজারসিফ এমনভাবেই কথা বলে যেন আমাদের বিশ্বাস বৃদ্ধি পায় ও দ্বিধাগ্রস্ত দূর হয়ে যায়। আর এই গম সংরক্ষণের রহস্যটা কি তা কিন্তু আমি এখনো কাউকে বলিনি। আমি এই রহস্য আমার খোদার কাছ থেকে শিখেছি। যদি মহামান্য বাদশাহ জোরাজোরি করেন তবে অবশ্যই আমি বলতে বাধ্য। তবে আমি চাই যে এই বিষয়টি আমার কাছেই গোপন থাকুক। আমার উপর বিশ্বাস রাখুন। আমি তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখছি। যদি কল্যাণ মনে না করো তবে বলার দরকার নেই। আমার আশা ইবাদতখানার প্রভুদের পরাজয়, আমুনের ধ্বংস এবং খাদেমদের আইনের পরিসমাপ্তি। মহামান্য বাদশাহ, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের শুরুতেই এই আমুনের খাদেমদের পরাজয় অবশ্যই হবে। আমি ছোটবেলা থেকে আমুনের ইবাদতখানা এবং অন্যান্য ইবাদতখানার খাদেমদের দাম্ভিকতার সাক্ষী ছিলাম, এবং দিনের পর দিন ওদের উপর আমার অভিশাপ বেড়েই চলেছে। যতক্ষণ পর্যন্ত না আমুন ও তার খাদেমগণদের কুদরতের পালকি থেকে টেনে নামাচ্ছি, আমি শান্ত হচ্ছি না। আপনার সাথে আমি পুরোপুরি একমত, এবং এই মাকসাদে পৌঁছানোর জন্য প্রস্তাব করছি যে প্রথমে আমুনের স্থায়িত্বের ভিত্তিকে ধ্বংস করবেন, অতঃপর আমুনকে। 2টি মূল ভিত্তি হল জনগণের মাঝে আমুন বিশ্বাসের শেকড় এবং ইবাদতখানায় রক্ষিত ধন সম্পদ। যতক্ষণ এই 2টি ভিত্তি থাকবে ততক্ষণই আমুন ও তার খাদেমরা বেঁচে থাকবে। সেই সময় আর বেশি দূরে নয় যখন আমুনের খাদেম ও তার খোদাদের পরাজয় ঘটবে। অজ্ঞামোহরের শেখর শুকিয়ে ফেলা এত সহজ নয়। তাদের সব জায়গায় প্রভাব রয়েছে। এমনকি আমার মাতা বানুটিকেও বিশ্বাস করতে পারছি না, এবং আমি চিন্তায় থাকি হয়তো প্রথম আঘাত তার কাছ থেকেই আসবে। এটা একটি লড়াই মহামান্য বাদশাহ। গোয়েন্দা বৃত্তি ও সংবাদ সংগ্রহ একটি সাধারণ ঘটনা। এমনকি এও সম্ভাবনা রয়েছে যে হত্যা করে নিশ্চিহ্ন করে দিতে পারে। যেমন করে ইতোপূর্বে খাদেমগণ কর্তৃক মরহুম বাদশাহ ও তার পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছিল। জনাব ইউজারসিফ, আপনি কি রাজমহলে খাদেমদের যোগাযোগ সম্বন্ধে কিছু জানেন? প্রথমত রাজদরবারের লোকজন ও ইবাদতখানার খাদেমদের মধ্যে যোগাযোগের উৎস সন্ধান করা হয়েছে। এখন চোখে চোখ রাখা হচ্ছে, প্রয়োজন হলে হামলা করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। না, রক্তপাত করার বিষয়ে আমি একমত নই। জনাব ইউজারসিফের উদ্দেশ্য হত্যা নয়, অর্থাৎ তাদের হত্যার প্রয়োজন নেই। শুধু রাজমহল থেকে বের করে দিলেই হবে। আপনি কি বলছেন দালাল চক্রকে রাজমহলে শনাক্ত করেছেন? জি আমার বানু, খুব দ্রুতই তাদেরকে চিহ্নিত করা হবে। চিন্তার কোনোই কারণ নেই। যখন সে রাজ দরবার থেকে বের হবে, নীলিফার তাকে খবর দিয়ে দেবে। তোকে আমি কোথায় পাবো? আমি সবসময় রাজ দরবারের আশেপাশেই থাকবো। চোখ ঘুরালেই আমাকে দেখতে পাবেন। উপযুক্ত ফুসতে কাজটা সেরে ফেলবি, ঠিক আছে? চিন্তা করার কিছুই নেই, বাকি কাজটা আমার। ভুলে যেও না, আমরা কিন্তু একে অপরকে একদমই চিনি না। নিশ্চিন্তে থাকতে পারেন আলী জনাব।